হালতে থাকবে। তো এখন মুজফ মুজফ মিলে হবে মাউসুফ। মুজফ মুজফ মিলে হলো মাউসুফ। আল জাদিদু হলো সিফাত। এখন আমি মুজফ এর সিফাত কোথায় আনতে হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব এবং তারকিবের মাধ্যমে দেখাবো। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের বিষয়টি জানা দরকার। কিতাবুত তিলমিজ, কিতাবুত তিলমিজ এটা এজাবতের সম্পর্ক। কিতাবু হলো মুজফ আর তিলমিজি হলো মুজফুন ইলাই। এখন মুজফের সিফাত আনার জন্য একটা বিষয় আমাদের জানতে হবে। মুজফ এর সিফাত সর্বদা মুজফুন ইলাইয়ের পরে আসবে। মুজফ এর সিফাত সর্বদা মুজফুন ইলাই এর পরে আসবে। তবে কিতাবু এটা মুজফ এর সিফাত আসবে আর তিলমিজি এর পরে। কখনো মুজফুন ইলাইয়ের আগে মুজফের সিফাত আসবে না। এ কথা থেকে আমরা বুঝতে পারলাম কিতাব এর সিফাত কিতাব এর পরে হবে না, বরং আর তিলমিজে এর পরে হবে। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে, তাহলেই বুঝতে সহজ হবে। এখন কিতাব এর সিফাত আনা হচ্ছে আল জাদিদু। আল জাদিদু এটি মুজফুনের সিফাত নাকি মুজফের সিফাত, এটা আমাদের চিনতে হবে দুইভাবে। একটি হলো আরবের মাধ্যমে আর একটি হলো মুজাক্কার মুয়ান্নাসের মাধ্যমে। যদি কিতাবের সিফাত হয় তাহলে এখানে কিতাবুত তিলমিজিল জাদিদু হবে, পেশ হবে, কারণ কিতাবু রফার হালতে আছে, তো সিফাতও কি রফার হালতে থাকবে। তো এখন মুজফ মুজফ মিলে হবে মাউসুফ। মুজফ মুজফ মিলে হলো মাউসুফ। আল জাদিদু হলো সিফাত। এখন মাউসুফ সিফাত মিলে হবে জুজউল জুমলা, কারণ এটা বাক্য হয়নি, তাই মাউসুফ সিফাত মিলে জুজউল জুমলা। কারণ মাউসুফ সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি কি হয় না, মুরাক্কাবে গায়রে মুফিদ বাক্য হয় না। আর কিতাবুত তিলমিজিল জাদিদু এর অর্থ হলো ছাত্রের নতুন কিতাব। ছাত্রের নতুন কিতাব, নতুনটা হলো কিতাবের গুণ। আল জাদিদু এর পরিবর্তে আল জাদিদি দেয়া হলে তাহলে তা মুজফুন ইলাই আর তিলমিজি এর সিফাত, কারণ আর তিলমিজি এটি জের, জাদিদু কী হবে, জের হবে। তখন কিতাবুত তিলমিজিল জাদিদি, তখন তার কী হবে, কিতাবু মুজফ আর তিলমিজি মাউসুফ আল জাদিদি সিফাত মাউসুফ মুজফুন ইলাই, মুজফ মুজফুন ইলাই মিলে জুজউল জুমলা। আর এর অর্থ হবে নতুন ছাত্রের কিতাব। আর কিতাবুত তিলমিজিল জাদিদি, এখানে যদি আমরা কিতাবের সিফাত উল্লেখ করি তাহলে সিফাত উল্লেখ করতে মুজফুন ইলাই পরে, কারণ আর তিলমিজিল জাদিদি এটা মাউসুফ মিলে মুজফুন ইলাই, তাহলে কিতাবের সিফাত আনতে হবে আর তিলমিজিল জাদিদি এর পরে। তাহলে আমরা কিতাব এর সিফাত আনলাম আল কদিমু। এখন আমরা মুজফ মুজফুন ইলাই উভয়ের সিফাত একসাথে আসলে কোনটির সিফাত কোনটি এটা কীভাবে চিনব, এটা আমরা এখন দেখব। উভয়টির সিফাত আলাদাভাবে চেনার দুইটি পদ্ধতি। এক নম্বর হলো আরাব দেখে, দুই নম্বর হলো জিন্স তথা মুজাক্কার মুয়ান্নাস দেখে। কেননা মাউসুফ সিফাত একই আরাব গ্রহণ করে এবং একই জিন্সের হয়। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হয়। মাউসুফ যে আরব গ্রহণ করবে সিফাত সে আরবি গ্রহণ করবে। এই জন্য এই আবারতের মধ্যে আল জাদিদু হলো আর তিলমিজি এর সিফাত আর আল কদিম হলো কিতাবু এর সিফাত। বিষয়টি ভালো করে বুঝি। তাহলে আল জাদিদি নিচে জের আছে আর তিলমিজি নিচে জের আছে, তাহলে আল জাদিদি হলো আর তিলমিজি এর সিফাত। আর তিলমিজি মাউসুফ, আল জাদিদি হলো সিফাত। মাউসুফ সিফাত মিলে হবে কিতাবু এর মুজফের মুজফুন ইলাই। আর মুজফ মুজফুন ইলাই মিলে হবে মাউসুফ। মুজফ মুজফুন ইলাই মিলে হবে মাউসুফ। আল কদিম, আল কদিম পেশ আছে, কিতাব রফার হালাতে আছে, আল কদিম রফার হালাতে, তাহলে আমাদের বুঝতে হবে আল কদিম হলো কিতাবের সিফাত। তাহলে আল কদিম হলো সিফাত। মাউসুফ সিফাত মিলে মাউসুফ সিফাত মিলে
হবে জুজুল জুমলা মুরাক্কাবে গায়রে মুফিদ, মুরাক্কাবে তাওসিফি হলো। যদিও লেখাটা অনেক বড়, তবুও কী হলো, জুজুল জুমলা হলো, বাক্য হলো না। এই বিষয়টি আমাদের ভালো করে খেয়াল করতে হবে। আর এর অর্থ হলো কিতাবুত তিলমিজিল জাদিদুল কদিম, এর অর্থ হলো নতুন ছাত্রের পুরাতন কিতাব, নতুন ছাত্রের পুরাতন কিতাব। আর তিলমিজিল জাদিদ এর অর্থ হলো নতুন ছাত্র, আল কিতাব আল কদিম হলো পুরাতন কিতাব। এখন আমরা এটা মুজাক্কার দিয়ে দেখলাম, এখন আমরা দেখব মুয়ান্নাস দিয়ে। কিতাবুত তিলমিজাতিল জাদিদাতিল কদিম, এখানে আমাদের কয়েকটি দেখার বিষয়। দেখেন আর তিলমিজাতি আল জাদিদাতি, তাহলে দুইটা মুয়ান্নাস দুইটা জেরার হাতে আছে, তাহলে আল জাদিদাতি হলো তিলমিজাতির সিফাত। আল কদিমু এটা কি মুজাক্কার, তাহলে এটা কি হবে, মুজাক্কারের সিফাত হবে, কিতাব এর সিফাত হবে। এবং কদিমু হলো রফা বিশিষ্ট, কিতাবও কি রফা বিশিষ্ট। তাহলে যদি একাধিক সিফাত আসে মুজাফুন ইলাইহির পরে, আমাদের দেখতে হবে এটা মুজাফের সিফাত না মুজাফুন ইলাইহির সিফাত। তারকিব আগের মতোই। এখানে আর তিলমিজাতি মুয়ান্নাস হওয়ার কারণে আল জাদিদাতি সিফাতটিও মুয়ান্নাস হয়েছে। আর কিতাবু শব্দটি মুজাক্কার হওয়ার কারণে তার সিফাত আল কদিমু এটিও মুজাক্কার হয়েছে। এই বিষয়টি আমাদের সুন্দরভাবে বোঝা দরকার। আর এই বাক্যের অর্থ হলো নতুন ছাত্রীর পুরাতন কিতাব, নতুন ছাত্রীর পুরাতন কিতাব। এখন যদি আমি কিতাবু এর জায়গায় কোনো একটি মুয়ান্নাস শব্দ ব্যবহার করি, যেমন মাদ্রাসাতু তিলমিজি, তাহলে আল জাদিদু এর জায়গায় হবে আল জাদিদাতু, কারণ তখন মুজাফটি হবে মুয়ান্নাস, তাই মুজাফের সিফাতটিও মুয়ান্নাস হবে, অর্থ হবে ছাত্রের নতুন মাদ্রাসা। এভাবে তামরিন করে বিষয়টি আয়ত্ত করব ইনশাআল্লাহ। আশা করি সকলেই বিষয়টি বুঝেছেন।